পাচ্ছেন তো? রামচন্দ্র শত্রু রাবণ, রাবণ কিন্তু সবারই তো ছোট, ও জানে রামের শত্রু রাবণ। আর শুনে রেখেছে রাবণ শত্রু, আর সবারই মনে একটা ভয় সব সময়। কি ভয়? যদি রাবণরা যে আমার রামকে মারবার জন্য গাছের মধ্যে বিষ দিয়ে দেয়, আর যদি আমার রামচন্দ্র 14 বছর বনবাস কালে যদি ওই গাছের ফল পেড়ে খায়, তাহলে তোমার প্রভুর মৃত্যু হবে। সবাই প্রত্যেকটা গাছের ফল নিজে খেত। কেন? মরণ যদি হয় আমার হোক, আমার প্রভু যেন। এটাই তো ভালোবাসা, তাই না? এই যে কদিন আগে গরম গেল, এত গরমে কম এসি বিক্রি হল, প্রত্যেকের ঘরে ঘরে এসি হয়ে গেল। বাবা টাকা শোধ করেও বাবা এসে কিনতে হবে, গরমে টেকা যাচ্ছে না। কিন্তু কোনদিন ভগবানকে প্রশ্ন করেছে, প্রভু তুমি ভালো আছো? আমাদের যদি এত কষ্ট হয়, তুমি ভালো আছো? ভগবানের কষ্ট হয় না? ও কিন্তু বলে না, কোন কোন ভক্তের বাবা সেই 3 তলার উপরে অ্যালবেস্টারের উপরে ভগবান আছে, কষ্ট হয় না? তবু কিন্তু ভগবান বলে না আমার একটা পাখা দে, আমার একটা এসি দরকার। ওর কোনো চাহিদা নেই, ও শুধু ভক্তের চোখে জলটা ছাড়া আর কিছু চাই না, ওইটা দিলেই হয়ে যায়। কিন্তু আমাদের তো ভাবতে হবে, ঠাকুর তুমি তো সবাইকে ভালো রেখেছো, তুমি কি ভালো আছো? এই প্রশ্নটা আমরা একজন ভক্ত ঠাকুরের কাছে গিয়ে করি না, ঠাকুর তুমি ভালো আছো? যদি আত্মীয় বাড়িতে দুদিন কাটিয়ে আসো, এসে ভগবানকে জিজ্ঞাসা করেছো ঠাকুর তুমি ভালো আছো? তাহলে তুমি ভালোবাসতে জানো নি, সে তোমায় কি করে ভালোবাসবে যে শুনি? তাহলে তুমি আগে তাকে ভালোবাসতে শেখো, তবে তো সে তোমায় ভালোবাসবে। আর তুমি ভালোবাসতে জানছো না, তোমার ছেলেটাকে আগলে রেখে দিয়েছো, ওই ছেলেটার মতো এখন ওই ছেলেটাকে ভালোবেসে দেখো, তারা আসন বলে কিনা দেখি, বলবেই বলবে ভালোবাসতে জানি না, তাই সারা হয় না। আজকে সবরই দেখবেন ভালোবাসাটা কেমন, মনে ভয় ওই ফলে যদি বিষ থাকে, রামচন্দ্র যদি খাই, যদি কিছু হয়ে যায়, তার থেকে আমি আগে মরবো, আমার প্রভু ভালো থাক। কারণ আগে জানতে হবে রামের শত্রু তো রাবণ ছিলই না, তা যদি না ছিল তাহলে রাম রাবণের যুদ্ধ হলো কেন? না ছিল তো রাম রাবণের যুদ্ধ হলো কেন? কেন হয়েছিল মা? বলে ও একটা বাচ্চা ছেলে বলে দেবে ভগবানের বউ চুরি হয়েছিল ওই জন্য, তাই না বাবা? ভগবানের বউ চুরি হলো ওই জন্য রাম রাবণের যুদ্ধ হলো না, এটা ভুল কথা। ভগবানের বউ চুরি হবে ভগবান কি জানতো না? খুব জানতো। তাহলে কেন যুদ্ধটা হলো? দুটো কারণ। যখন সীতামাকে চুরি করতে এসেছিল, রাবণ কি রূপ ধরেছিল? সাধু। ওটাই ছিল রামচন্দ্রের প্রথম রাগ। ধরলে না ধরলো, সাধু বেশ ধরলে কেন? কারণ সাধু হয়ে যদি নারী চুরি করে, সাধু হয়ে যদি নারী হরণ করে নিয়ে যায়, তাহলে সাধু সমাজ, বৈষ্ণব সমাজ কলঙ্কিত হয়ে যাবে। এটা ছিল রামচন্দ্রের প্রথম রাগ। আর দ্বিতীয় কারণটা কেন যুদ্ধ হলো? সীতামা বলল প্রভু হরিণ ছুটে যাচ্ছে, হরিণটাকে ধরে দাও। সোনার হরিণ, এই জায়গাটা ভাবেন ভগবান কি এত বোকা? সোনার হরিণ ছুটে, সোনার হরিণ হাঁটে। মা একটা বাচ্চাকে জিজ্ঞাসা করে, আরে বাবু সোনার হরিণ ছুটতে পারে? সে কিন্তু বলবে না সোনার হরিণ ছোটে, সোনার হরিণ তো এক জায়গা দাঁড়িয়ে থাকে। তাহলে যেটা একটা বাচ্চা জানে সেটা আমার রামচন্দ্র জানে। সীতামা বলল হরিণটা ছুটে যাচ্ছে, প্রভু ধরে দাও। আর যেই না সীতামা সীতা যদি চুরি না হতো, লঙ্কার মাটিতে লক্ষ্মী প্রতিষ্ঠা পেত না। লক্ষ্মী প্রতিষ্ঠা না হলে তুলসী গাছ হতো না, তুলসী পাতা না হলে মহাপ্রসাদ হতো না, মহাপ্রসাদ না হলে কৃষ্ণ ভক্তির উদয় না হতো না, কৃষ্ণ ভক্তির উদয় না হলে কোনদিন বংশ উদ্ধার হতো না। আরো পরিষ্কার করে বলি, এই যে রাবণ সীতামাকে চুরি করতে তখনই পারল যখন হরিণটা ধরতে গেল রামচন্দ্র। সীতা চুরি করেছিল কেন? একটাই কারণে, যতদিন না সীতা যায়নি লঙ্কায় ততদিন তুলসী গাছ হতো না। কেন? যে বাড়িতে লক্ষ্মী থাকে না সেই বাড়িতে কোনোদিন তুলসী গাছ জন্মায় না। যেদিন লক্ষ্মী গেল লঙ্কাতে তুলসী গাছ হলো। আর আপনারা জানেন ভগবানের
সেবা দিতে গেলে তুলসী পাতা না হলে প্রসাদই হবে না। তুলসী পাতা লাগবেই, অন্য কিছু না দাও। তুমি যদি শুধু ওই ফল মিষ্টি যদি দিতে না পারো, একটু জল আর তুলসী দাও, ওটাই কৃষ্ণ সেবায় দেবে। তুলসী ছাড়া গোবিন্দ সেবা হবে না। তার তুলসী পাতা হলো ওখানে। এইবার মহাপ্রসাদ হলো, সেই প্রসাদ রাবণের বংশ যখন প্রসাদ পেল, কৃষ্ণ ভক্তি হলো। আর কৃষ্ণ ভক্তি যখন হলো, রাবণের 1 লক্ষ ছেলে 1 লক্ষ নাতি বংশে বাতির মতো কাউকে রাখলো না। তাহলে রাম রাবণের যুদ্ধ কেন হলো? ওই রাবণের বংশটাকে উদ্ধার করবার জন্য রাম রাবণের যুদ্ধ শুরু হলো। হরি বল, হরি বল। তাহলে আজকে এই সবরই ছোটবেলা থেকে জানে রামচন্দ্রের শত্রু হলো রাবণ। কিন্তু এই ফল পাড়তে পাড়তে সবরই মাথার চুলগুলো সব থেকে সাদা দন্ত পড়ে গেল, চামড়া আলগা হলো, কোমরটা ভেঙে গেছে, কিন্তু অপেক্ষায় থাকে প্রভু আমি কি পাবো। মনে রাখবেন বাবা, ভগবান পেতে গেলে আকুলতা চাই, একটাই বিশ্বাস, একটা জায়গায় দাঁড়াতে হবে, আমি কি পাবো। এইটা যদি তুমি একবার হৃদয়ে আনতে পারো তো দর্শন হবেই হবে। তা সবরই মনে একটাই কথা, আমি কি পাবো, আমি তারে দর্শন পাবো। আর এই ডাকতে ডাকতে বয়স হয়ে গেছে, ওই দূরে ঘরে বসিয়ে কাঁদে, ভালো করে চোখেও দেখতে পাই না। আচ্ছা আমার ভগবান আর থাকতে পারলো না, লক্ষ্মণের হাতটা ধরে সবরই সেই পাতার করে ঘর। কিন্তু সবরই জানে কোনো না কোনো দিন আমার প্রভু আসে। তার জন্য কি করেছিল জানো? সরুরজ নদীর ঘাট দিয়ে যদি আসে, সবরীর কুড়ে ঘর থেকে সরুরজ নদীর ঘাট পর্যন্ত ফুলের পাপড়ি বিছিয়ে রেখেছে। যেমন তেমন ফুল নয়, গাছ থেকে ফুল তুলে কি পেতে রেখেছে না, একটা করে ফুল তুলেছে। শরীরের সব থেকে যেটা কোমল জায়গা, বলো তো শরীরের সব থেকে কোমল জায়গা কোনটা? মাথা কোমল জায়গা কোনটা? নয়নের মণি। এই নয়নের মণির মতো কোমল জায়গা কোনটা হবে না। দেখবেন একটা ধুলো তুমি দেখতে পাচ্ছ না, যদি চোখে পড়ে দেখবেন কেমন খচখচ করে। সব থেকে কোমল জায়গা ওই জায়গাটা। সবরই কি করেছিল জানো? একটা করে ওই ফুলের পাপড়ি ওই নয়নের মণিতে বুলাই আজ পেতে দিয়েছি রাস্তার করে, ওর উপরে দিয়ে আমার ভগবান বলো কতদিনে তোমার কৃপা কৃপা বসে বসে হঠাৎ আমার দরজা এসে গেল, ডাকলো সবরী। দেখবেন মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ। আর যেই না সবরী বলে ডেকেছে, যেই না সবরী বলা ছুটে এলো, সবরী কোমর ভেঙে গেছে, লাঠি ঠুকি। তোরা দুজন, আমি রাম, আমার অনুজ লক্ষ্মণ।
এসেছো আমার এই কুড়ে ঘর, এসো। আচ্ছা মায়েরা, ভগবান যদি তোমাদের ঘরে আসে, বলো তো দেখি ভগবান এলে কি করবে? তাড়াতাড়ি করো, বসবার জায়গা দেবে, পা দেওয়ার জন্য জল দেবে, তাই তো? হয়তো এ জীবনে হবে না, তবু ভাবনা রাখতে হবে, হতেও তো পারে। ভগবান নিজের রূপে সবসময় প্রতিদিন ধারণ করে আসে, কিন্তু বিশ্বাস রাখতে হবে, হতেও তো পারে, আসতেও তো পারে। সবরই মার মতো আমাদের হবে, আমরাও তো ভগবানকে কোলে সেবা দিতে পারি, আমরাও তো ভগবানকে নিজের হাতে খাওয়াতে পারি। সবরই মা যদি পারে, তাহলে আমরা কেন পারি? আমাদের টাকা হচ্ছে সবরীর ঘরে কোনো আসন নেই, ভগবানকে বসতে দেবে কি? সবরী ওই জঙ্গলে গিয়ে শুকনো পাতা রামচন্দ্রকে শুকনো পাতা আসন নেই, শুকনো পাতা দিয়েছে, পা ধোয়াবে, ঘটি নেই, জল পাবে। সবরী মা ওই রামচন্দ্রের চরণ জুড়াবো, হরে রাম আমারে বলিতে কিছু না, আমি সেবা একেবারে কৃপা কৃপা চরণ ধোয়ালো চোখের জলে, আঁচল দিয়ে মোছাতে যদি ব্যথা পায়, মাথার কেশটা খুলে দিয়েছে। সবরী চরণ জুড়াল, সবরী নিজের হাতে প্রভুর চরণ জুড়াল মোছাচ্ছে। ভগবান বলছে, সবরী কিছু খেতে দিবি মা? তুমি চন্দ্রাগিনীর ঘরে প্রসাদ পাবে, দে না। আজকে যেই না এসে প্রভু বসেছে, সঙ্গে সঙ্গে সবরী সেই ঝুড়িটাই আছে, যে ঝুড়িতে করে ফলগুলো রেখে দিয়েছে, প্রত্যেক করে খাওয়া ফল। আর খাওয়া ফল কি বেশি দিন থাকে না, পচে যায়, পোকা লেগে যায়, নষ্ট হয়ে যায়। আবার দেখবেন বাবা কোনো কোনো ফল শুকনো হয়ে যায়, আর যেগুলো শুকনো হয়ে যায় রেখে দেয় সবরী। সেই একটা শুকনো ফল এনেছে, অনেক লম্বা, সেটা আজকের মানুষ 14 হাত, তার মানে কত লম্বা? আমরা তো 3.5 হাত, যে যার হাতে হাত, তো তার মানুষ 14 হাত, তারপরে মানুষ 7 হাত, আর সত্যের মানুষ 21 হাত। তো আজকে অনেক লম্বা রঘুপতি রামচন্দ্র, সবরীর আদার হচ্ছে না প্রভুর মতো। হে রাম
অসময়ে এটাই তত্ত্ব। সেবা যদি দিতে হয়, ভজন যদি করতে হয়, যৌবনে করে না। ওই কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না, হাসি ফুলে গোবিন্দ সেবা হয় না। সেবা যদি দিতে হয় এই ফটা ফুল যৌবনে কালে সেবা দিও না। রাধারানী বলেছিল, ললিতারি, আমার গোবিন্দ ব্রজ ছেড়ে মথুরায় গেল। আর যেদিন মথুরা থেকে ব্রজে ফিরবে, আমার যৌবনে যদি না থাকে, বলবো আমি কি দিয়ে গোবিন্দ সেবা। সখী রে যেদিন আমার বন্ধু ফিরে আসিরে, বাইরল দিয়ে আমার বধূরে আমি সেবা করিব। ওরে ললিতা, ওরে সখী লক্ষ্মণ হাতটাকে চেপে ধরে বলে বলেন, "এই! পাগলিনী কাঙালিনী ছোট জাতের মেয়ে, আমার দাদার বদলে সবাই রাজভোগ দেয়, কত কত ভালো ভালো খাবার দেয়, আর তুই দিচ্ছিস তোর মুখে থুতু নালা লেগে আছে। হ্যাঁ, দেখাচ্ছি মজা তোর দাদা। এই ফল আমার দাদাকে কেউ দেয়?" ওই ফলটা কেড়ে নিয়ে লক্ষ্মণ দূর। সবরই বলে বলে, "না পদার্থ, তোর এত বড় স্পর্ধা, ভগবানের ভাই তুই হতে পারিস, আমার প্রেম ভালোবাসা ভক্তি মাখানো আছে ওই ফলে। তবে তুই যখন এই ফলটা আমার প্রভুকে সেবা দিতে দিবি না, এই ফলটা তুই ফেলে দিবি, আমি তোকে অভিশাপ দিলাম, যেদিন তুই মৃত্যুর সঙ্গে লড়াই করবি, এই ফলের রস না হলে তুই কোনোদিন প্রাণে বাঁচবি না, বাঁচবি না, বাঁচবি না।" কারণ করেন বাবা রাম রাবণের যুদ্ধে লক্ষ্মণ শক্তিশালী করল। রামায়ণ বিধান দিল সুসেন বৈদ্য রামচন্দ্রকে বলেছিল, রাম, সূর্য উদয়ের আগে আনতে হবে বিষণ্ণ করলি পাতা। তাহলে পাতাটা আনবে কে? একজনের উপরে দায়িত্ব দেওয়া হলো ভক্তপ্রবার বীর হনুমান। পর্বতে গেল কোথায়? গন্ধমদন পর্বত। কারণ ওই বিষণ্ণ করলি পাতাটার জন্ম হলো সেই যে শবরী ফল থেকে। লক্ষ্মণ ফেলে দিল, গন্ধমদন পর্বতে গিয়ে পড়লো, আর ওই ফল থেকে জন্ম নিল বিষণ্ণ করলি পাতা। আর ওই বিষণ্ণ করলি পাতা এনেছিল হনুমান। পাতা চেনেনি বলে পর্বত চাগিয়ে এনেছে। দেখা যাচ্ছে ছবিতে হনুমান উড়ে উড়ে আসছে পর্বত নিয়ে, ওই সময়কার কথা। এইবার রামচন্দ্র পর্বতে উঠে বিষণ্ণ করলি পাতার রস নিগলে লক্ষ্মণের বদনে দিচ্ছে। লক্ষ্মণ বেঁচে গিয়ে প্রশ্ন করেছিল, দাদা, তুমি যদি মনে করতে আমাকে বাঁচাতে পারতে, তাহলে কি প্রয়োজন ছিল বিষণ্ণ করলি পাতার রস আনতে হবে? ভগবান মুচকি হেসে বলেছিল, ভাই রে, মনে করে দেখে সেই দিনের কথা, শবরীর ফল মুখে থুতু লাগা লেগেছিল, আমাকে সেবা দিয়েছিল বলে তুই খেতে দিলি না, সেই শবরীর ফল থেকে তৈরি হলো বিষণ্ণ করলি পাতা। যে পাতার রস আমার বদনে দিতে দিলি না, মুখে থুতু লেগে আছে বলে, আর সেই থুতু লালা লেগে থাকা থেকে যার জন্ম হলো, আজকে সেটাই তোকেই খেতে হলো। লক্ষ্মণে বলেছিল, দাদা, আজ হতে আমি জেনে গেলাম তুমি ভক্ত বড়, তুমি ভক্ত একটা মনে রাখবে, কীর্তনের যখন বসেছেন যুগল না করে উঠে যাবে না। যুগল যারা ভেঙে চলে যায় তাদের বাড়িতে গিয়ে নিজ নিজ যুগল ভেঙে যাবে। তখন যেন বলো না যে স্বামী স্ত্রী ঝগড়া লাগলো, মমিতাকে বললো বলে, কারণ যুগল ভাঙবেন, আমি যুগলে না করাবো, তারপরে ভেঙে দেবো। এইবার লক্ষ্মণ বলেছিল, দাদা চলো, আজ আমি বুঝতে পেরেছি কিন্তু ওই লক্ষ্মণ আমার রামচন্দ্রকে কতটা ভালোবাসতে জানো। পিছনে ছত্র ধরেছিল, রাম যেদিন বনবাস থেকে ফিরে এলো, আর ছত্রটা ধরে বারবার রামের ঘরে ঘুমিয়ে পড়ে।
রামচন্দ্র বলেছিল, লক্ষণ 14 বছর পরে আমি বাড়ি ফিরলাম আর তুই আমার পিছনে ছাতা ধরে ঘুমাচ্ছিস। তাহলে দাদা গো, আমি 14 বছর ঘুমাইনি। 14 বছর ঘুমাসনি? বলি না, কারণ যখন নিদ্রা দেবী আমার চোখে আসতো আমি বলতাম, নিদ্রা আমার দাদাকে পাহারা দিতে হবে, আমার চোখে আসিস না। 14 বছর আমি ঘুমাইনি। আর বলেছিলাম, যেদিন আমার দাদা জ্যেষ্ঠ সিংহাসনে বসবে সেদিন আমার চোখে আসিস। ওই জন্য আজকের আমার ঘুম পাচ্ছে। ও বলে, দাদা শোনো, শুধু ঘুমাইনি নয়, 14 বছর আমি নারী বদন দেখি না। রামচন্দ্র খিলখিল করে হেসে উঠেছে, যার সঙ্গে আমার সীতামা ছিল, সীতামাকে দেখিসনি? বলে, দাদা তুমি বোধহয় ভুলে যাচ্ছ, সীতামাকে দেখেছি বটে, কিন্তু দাদা চরণ ছাড়া বলে শোনো গো, দেখি না গো। তাহলে মায়েরা আমাদের জানতে হবে, কোন নারীর সরাসরি বদন দেখলে অপরাধের মধ্যে পড়ে। কিন্তু লক্ষণ শিক্ষা দিল, যে নারীর চরণ দর্শন করে বদন দর্শন হয় তাতে কোনোদিন পাপ হয় না। 14 বছর ব্রহ্মচর্য পালন করে লক্ষণ সীতামার আগে চরণ দর্শন করে তারপরে বদন দেখেছিল। বলে, দাদা 14 বছর আমি কিছু খাই নাই। 14 বছর কিছু খাসনি? বলে না, বায়ু সেবা করেছিলাম। বলে, দাদা বিশ্বাস করবে না বলে আমি 14 বছরের ফল গুছিয়ে রেখেছি সাধনার বলে। বলে, কই প্রজাদের দ্বারা গুণানো হলো, হিসাবে পাওয়া গেল 7টা ফল কম পড়ে যাচ্ছে। এই 7 দিন খেয়েছিস? বলে, দাদা 7 দিন তো ফল আনতেই যাই। মানে আমি যে তোকে ফল আনতে বলতাম তা তুই শুধু আমাকে দিতিস? বলে, দাদা গো, তুমি তো খালি খালি আমায় বলতে, লক্ষণ ফল ধর। ওই একদিনও তো বলনি লক্ষণ ফল তুই সেবা কর। ভাই দেখেছো, এদের বলে ভাই, এ মারামারি পেটাপেটি করার ভাই নয়। দাদা বলেছে ফল ধর, তো ধরে আছে, 14 বছর ধরে আছে, খেতে বলেনি, খাই। রামচন্দ্র বুকে ধরে বলেছেন, এই না হলে আমার ভাই, এই হলো ভাই ভাই। আজকে এইবার রামচন্দ্র বলছে শবরীকে কৃপা করতে হবে। এইবার শবরীকে বললো, শবরী এ জীবনে আমার ভাই তোর এতো ফল ফেলে দিল, খেতে দিল না, কথা দিলাম এর পরের জন্মে দাপরে যুগে আমি কৃষ্ণ হব, তুই মথুরায় জন্ম নিবি, তুই ফল বিক্রি করবি, ফল বিক্রি করে করে আমার নন্দনায় আসবি, আমি কথা দিলাম কৃষ্ণ গোপাল হয়ে তোর কাছ থেকে ফল চেয়ে আমি খাবো। কাহিনীটা অনেকে জানেন, এই মালিনীর কাছ থেকে ফল চেয়ে খেয়েছিল, আর যখন পয়সা চেয়েছিল দুষ্ট ছেলে গোপাল দুমুঠো ধান দিয়েছিল। আর সেই ধান মালিনী ঘরে গিয়ে দেখলো সোনার ধানের পরিমাণ। এইবার রামচন্দ্র বলল, শবরী তোর চরণটা সরুজুর জলে দে, কারণ তোর চরণ না দিলে সরুজ পবিত্র হবে না। সেই দিনে হতে যাবে পবিত্র যে হলো, সেই দিনে হতে জলে পবিত্র যে হলো, সেই দিনে হতে জলে পবিত্র যে হলো। ধ্বনি হরি ধ্বনি করিতে লাগিল, ধ্বনি হরি ধ্বনি করিতে লাগিল, ধ্বনি হরি ধ্বনি করিতে লাগিল। জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও। যেই না চরণ ফেলেছে ভয়কে হরে শবরীর বয়স হলো, বলল প্রভু বাবাইরা এতক্ষণ তোমরা রামচন্দ্রের লীলা গাইলা, চলো সীতারামে ভজনে একবার সীতারামে ভজলে হনুমান, সীতারামে ভজলে হনুমান। আরে বাহাটা কি জরুরি রে কর, বাহাটা কি জরুরি রে কর, এহি আজব সব কর খানা। সীতারামে ভজলে হনুমান, সীতারামে ভজলে হনুমান। এইবার শবরী বলল, প্রভু কৃপা যখন আমার হাতের ফল যখন তারপরে দেখাবে, তাহলে কোন রূপে আসলে তুমি একবার দর্শন দাও। সেই শবরী আমার কৃষ্ণের কৃপা পাবে বলে আজকে ত্রেতা যুগে মৃত্যুর আগে দর্শন করে। মায়েরা আজকে লীলা শুনে শিখলাম
ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা আচার অনুষ্ঠান মাত্রা হৃদয়ে যদি প্রেম ভক্তি না থাকে কৃষ্ণ কৃপা কোনদিন সম্ভব নয়। স্বামীর বাণী স্বামীর বাণী স্বামীর বাণী শ্যামের বাদে দাঁড়াইল নবীন কিশোরী গো।